What's up good people? Hopefully you guys are doing very well. এখনের ভিডিওতে আমরা আলোচনা করব Dart abstract class and abstract method অর্থাৎ সেকশন 9 এর 5th ভিডিওতে আমরা চলে আসছি এবং এখানে আমরা দেখছি abstract class কিভাবে তৈরি করতে হয় এবং সেই ক্লাসের মধ্যে abstract method কিভাবে ব্যবহার করা যায়। ওকে, সো এই ব্যাপার নিয়ে আমরা আসলে একটা লাইভ প্রোগ্রাম দেখব বা কোড দেখব। সো উইদাউট ফার্দার ado, let's get started. Leave a thumbs up if you like any videos, then subscribe the channel and press the bell icon to watch more latest videos very faster. Well, VS Code এ আমরা আমাদের অবজেক্টিভস যদি দেখি সেখানে আমরা আসলে দেখতে পাচ্ছি Dart abstract method, abstract class. তো প্রথমে আসলে আমরা ক্লাস তৈরি করব। আমি একটা ক্লাস তৈরি করি, নরমাল ক্লাস। This is normal class, right? But এই ক্লাসটা তখনই abstract হবে যখন এটার প্রথমে আমরা একটা abstract keyword ইউজ করব। এখন এটা অ্যাকচুয়ালি abstract class, okay? So আমরা all right, এই abstract ক্লাসের মধ্যে আমরা সাধারণত abstract মেথডও তৈরি করতে পারি আবার নরমাল মেথডও তৈরি করতে পারি। ওকে, তো আমি দুইটা মেথড তৈরি করছি, একটা হচ্ছে abstract মেথড, একটা হচ্ছে নরমাল মেথড। তাহলে আপনারা আসলে ডিফারেন্সটা বুঝতে পারবেন। ওকে, তো আমি প্রথমে abstract মেথডটা তৈরি করি। এখন যদি আমরা abstract ক্লাসের মধ্যে দুইটা মেথডের দিকে খেয়াল করি, প্রথমটা হচ্ছে abstract মেথড আর দ্বিতীয়টা হচ্ছে নরমাল মেথড। abstract মেথড হচ্ছে বিউটিফুল কান্ট্রি। ওকে, কেন এটা abstract? কারণ আমরা যদি খেয়াল করি এই মেথডটার পরে কোনো মেথড বডি নাই, ডিরেক্টলি সেমিকোলন দিয়ে শেষ করে দেওয়া হয়েছে। ওকে, সো এটাকে আসলে abstract মেথড বলা হয়। এভাবেই আসলে abstract মেথড তৈরি করা হয়, কিন্তু এই মেথডটা আসলে abstract না, কারণ এই মেথডটা পরে মেথড বডি আছে, অর্থাৎ সেমিকোলন দিয়ে শেষ হয়নি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মেথড বডি আছে। ওকে, সো নরমাল মেথড এবং অ্যাবস্ট্রাক্ট মেথডের পার্থক্য হচ্ছে এটাই। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা চাইলে এই অ্যাবস্ট্রাক্ট মেথডের কোনো অবজেক্ট তৈরি করতে পারবো কি না? অ্যান্সার হচ্ছে না। আমরা দেখি তারপরেও পারি কি না। var bd বাংলাদেশ, আমরা ইরর দেখতে পাচ্ছি কারণ আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারছি না এবং এখানে যে মেসেজটা আসলে দেওয়া হচ্ছে abstract classes cannot be instantiated, অর্থাৎ এটার কোনো অবজেক্ট আপনি তৈরি করতে পারবেন না। এটাই হচ্ছে ব্যাপার, যে abstract ক্লাসের কোনো অবজেক্ট আমরা তৈরি করতে পারবো না। ওকে, তাহলে লাভটা কি? ব্যাপারটা হচ্ছে abstract ক্লাস সাধারণত অন্য একটা সাব ক্লাসের সাথে এক্সটেন্ডস করতে হয়, অর্থাৎ আমি আর একটা ক্লাস তৈরি করব, সেই ক্লাসে এক্সটেন্ডস কিওয়ার্ড ইউজ করে বাংলাদেশটাকে ব্যবহার করব, দেন ওই ক্লাসের অবজেক্ট তৈরি করে এই ফাংশনগুলোকে আমি ব্যবহার করতে পারবো। ওকে, সো আমি এখন একটা নর্মাল ক্লাস তৈরি করতে পারতেছি, যেটাকে বলা হয় সাব ক্লাস। ওকে, দেন এখন এখানে খুলনা হচ্ছে একটা সাব ক্লাস বা নর্মাল ক্লাস, রাইট? তো এটাকে আমি আসলে এক্সটেন্ড করি। কাকে এক্সটেন্ডস করব? বাংলাদেশকে। এখন সাথে সাথে খুলনার এখানে একটা ইরর চলে আসতেছে এবং বলতেছে মিসিং কনক্রিট ইমপ্লিমেন্টেশন অফ বাংলাদেশ ডট বিউটিফুল কান্ট্রি। এখানে কিন্তু মেথড ছিল দুইটা, নাইস প্লেস এবং বিউটিফুল কান্ট্রি, বাট একটার জন্য ইরর দেখাচ্ছে, যেটা হচ্ছে বিউটিফুল কান্ট্রি। কারণ হচ্ছে বিউটিফুল কান্ট্রি এই মেথডটা কিন্তু নর্মাল মেথড না, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড। দ্যাটস ওয়াই এই খুলনা এই ক্লাসের মধ্যে এটাকে ওভাররাইট করতে হবে। এটা গুড প্র্যাকটিস হচ্ছে এভাবে ওভার এটা লিখে রাখা। এই মেথডটা যেভাবে লেখা ছিল পুরোপুরিটা আমরা কপি করলাম, দেন আমরা এখানে বসিয়ে দিলাম। ওকে, ব্যাস, এখন কিন্তু আমাদের মেথড ক্লাস যে ইরোটা দেখাচ্ছিল সেই ইরোটা কিন্তু এখন নাই। দেন আমরা এখানে সিম্পলি যা লিখব, প্রিন্ট
বিউটিফুল কান্ট্রি। ওকে, এখন কিন্তু কোনো এরর নাই। এক্স্যাক্টলি। আর এই মেথডটা কিন্তু আমার ওভাররাইড করতে হচ্ছে না, কারণ এটা নর্মাল মেথড। ওকে, কিন্তু এটাকে ওভাররাইড করতে হচ্ছে কারণ এটা আসলে অ্যাবস্ট্রাক্ট মেথড, যার কোনো বডি থাকে না, মেথড বডি। সেটা যে ক্লাসের সাথে আসলে এক্সটেন্ডস করা হয় সেই ক্লাসের মধ্যে এসে দেন ওভাররাইড করতে হয় মেথড বডি দিয়ে। এখন আমরা জানি যে এই মেথডটা আমরা দেখতে চাই। ওকে, কিন্তু আমরা বাংলাদেশে তো আসলে অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না, তাহলে আমাদের আসলে সাব ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হবে, অর্থাৎ var khl অর্থাৎ খুলনা নিউ। ওকে, এখন কিন্তু আমাদের কোনো এরর দেখাচ্ছে না। এখন সিম্পলি এই khl অবজেক্টর হেল্প নিয়ে আমরা বিউটিফুল কান্ট্রি এই মেথডটাকে কল করতে পারি, যেটা কিনা অলরেডি এখানে ওভাররাইড করা হয়েছে না। আর একটা মেথড যেটা হচ্ছে নাইস প্লেস, সেটাকেও আমরা আসলে প্রিন্ট করে দেখব, নাইস প্লেস। ওকে, বলে রাখি যে বিউটিফুল কান্ট্রিটা কিন্তু আমরা খুলনা ক্লাসের মধ্য থেকে আসলে ওভাররাইড করেছি, কারণ এটা অ্যাবস্ট্রাক্ট মেথড। আর নাইস প্লেসটা আসলে ইনহেরিটেন্সের মাধ্যমে আসলে ব্যবহার হচ্ছে, কারণ বাংলাদেশ ক্লাসটাকে আসলে এক্সটেন্ড করা হয়েছে, দ্যাটস ওয়াই বাংলাদেশের এই মেথডটা আসলে KHL অবজেক্টের মাধ্যমে আমরা কল করতে পারছি। এখন যদি আমরা রান করি, আমরা বিউটিফুল কান্ট্রি দেখব, কারণ প্রথমে আমরা আসলে এটাকে কল করেছি অ্যান্ড দেন আমরা নাইস প্লেস এটাকে কল করেছি। ওকে, সো এইভাবে আসলে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে ব্যবহার করি। আর একটা ব্যাপার আমরা আসলে এখানে স্কিপ করে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমরা কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কোনো ভ্যারিয়েবল নিতে পারবো, অর্থাৎ ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। সে বাংলাদেশটা আসলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এখানে আমরা চাইলে কিন্তু ইনস্ট্যান্স ভ্যারিয়েবলও নিতে পারি, লাইক ইন্ট এক্স, ইন্ট ওয়াই। ওকে, এবং সেমভাবে আমরা চাইলে সাব ক্লাসের মধ্যে আসলে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নিতে পারি। ওকে, তো এইভাবে আসলে আমরা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নিয়েও কাজ করতে পারি অ্যাবস্ট্রাক্ট এবং নর্মাল সাব ক্লাসের ক্ষেত্রেও। সো দ্যাটস দ্য এন্টায়ার কনসেপ্ট। অনেক ক্ষেত্রে আসলে প্রশ্ন থাকতে পারে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আসলে তাহলে কেন ইউজ করব। যে সমস্ত ক্লাসের আসলে কোনো অবজেক্ট ক্রিয়েট করতে আমরা চাই না, কিন্তু অন্য আরেকটা ক্লাসের সাথে যুক্ত করে ওই ক্লাসের প্রপার্টিগুলো ব্যবহার করতে চাই সিকিউরভাবে, সেই সমস্ত কনসার্নের ক্ষেত্রে আসলে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং অ্যাবস্ট্রাক্ট মেথডের দিকে ফরওয়ার্ড হব। ওকে, সেই সমস্ত ক্ষেত্রে আসলে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং অ্যাবস্ট্রাক্ট মেথড মোস্টলি ইউজ করব। So that's all for now. Thanks for watching. Stay with me. Have a good day. Bye bye.